আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজ আবার আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব একাডেমিক পরীক্ষায় এবং বিসিএস থেকে শুরু করে সকল প্রকার চাকরির পরীক্ষায় বারবার আসে এমন বৃত্ত সংক্রান্ত কয়েকটি অঙ্ক নিয়ে। তো এই অঙ্কগুলোকে আমি খুবই সহজ পদ্ধতিতে কিছু ট্রিক্স এবং টিপসের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে করে প্রশ্নগুলো দেখা মাত্রই আমরা উত্তর দিতে পারি। তো চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, এখানে অলরেডি দেখতে পাচ্ছেন একটি প্রশ্ন আমরা লিখে রেখেছি। প্রশ্নটি হচ্ছে দ্য সাইড লেন্থ অফ স্কোয়ার ইনস্ক্রাইবড ইন এ সার্কেল ইজ 2 সেন্টিমিটার। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য সার্কেল? অর্থাৎ একটি বৃত্তস্থ বর্গের প্রত্যেকটা বাহুর মান দেয়া আছে 2 সেন্টিমিটার, তাহলে বৃত্তটির ক্ষেত্রফল কত? তো এই বিষয়ে অলরেডি আমরা একটা ভিডিও দিয়ে দিয়েছি, সেখানেও এই বৃত্তের যে ক্ষেত্রফল অথবা বৃত্তস্থ বর্গের যে ক্ষেত্রফল সেই সম্বন্ধে আলোচনা করা হয়েছে, এবং সেখান থেকেই আজকের এই প্রশ্নটির জবাব আমরা দেব। ঠিক আছে? তো এই প্রশ্নটির জবাব আমি দেখা মাত্রই বের করে ফেলেছি। তা হচ্ছে কি 2 পাই। এর উত্তর হবে 2 পাই বর্গ সেন্টিমিটার। ওকে, তাহলে কিভাবে এত সহজে উত্তরটা আমরা পেয়ে গেলাম? তো সেই বিষয়টা এখন আমরা ক্লিয়ার করব। তো ভিডিওটা আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, যাতে করে এই ধরনের যে কোনো প্রশ্ন আসুক না কেন, যে কোনো পরীক্ষাতে আসুক না কেন, সকল পরীক্ষার প্রশ্নই আমরা দেখা মাত্র উত্তর দিতে পারব। তো ঠিক আছে, আমরা শুরু করি। তো এখানে কিভাবে নির্ণয় করব আমরা জেনে নিব। একটা বৃত্তস্থ বর্গের ক্ষেত্রফলের সূত্র আমরা বের করেছিলাম 2r²। ঠিক আছে? তো এটা আমাদেরকে মনে রাখতে হবে, এবং কিভাবে বের করেছি এই 2r² সেই পদ্ধতিটাও আমরা আগের ভিডিওতে দিয়েছি। আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আজকের প্রশ্নগুলো খুব সহজে আমরা করতে পারব। তো 2r² হচ্ছে বর্গের ক্ষেত্রফল, আর এইখানে বলা আছে বর্গের প্রত্যেকটা বাহুর মান। তো প্রত্যেকটা বাহুকে স্কোয়ার করলেই তো ক্ষেত্রফল পাওয়া যায়। ঠিক আছে? তো তাহলে এই 2r² মানে কি? 2r²। তাহলে এইটা ইকুয়াল টু হবে 2r² মানে 4। ওকে, আবার এই 2 দ্বারা যদি এখানে ভাগ করে দিই আমরা, তাহলে r² এর মান পেলাম আমরা 2। তাহলে r² এর মান আমরা মনে মনেই নির্ণয় করতে পারবো। এখানে না হয় আমি দেখিয়ে দিলাম, যখন আমরা এগুলো প্র্যাকটিস করব তখন আর এগুলো নির্ণয় করতে হবে না, সাথে সাথে আমরা জবাব দিতে পারব। তো এখন মজার বিষয় হচ্ছে যে বৃত্তটির ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি আমরা আগেই জেনেছি, তো সেটা হচ্ছে পাই r²। ওকে, তাহলে এইখানে একটা পাই দিয়ে দিলেই হলো, আমরা বৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেলাম 2 পাই। কারণ r² এর মান আমরা পেয়েছি 2, আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হয়েছে পাই r²। তাহলে এই পাই রয়ে গেল, আর r এর মান, r² এর মান হচ্ছে 2। তাহলে সেই 2টাকে আমরা প্রথমে লিখে দিলাম 2 পাই। ক্লিয়ার? আশা রাখি প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। তো আরেকটা প্র্যাকটিস আমরা করি। তো ভিউয়ার্স, আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ স্কোয়ার উইথ পেরিমিটার 8 সেন্টিমিটার ইজ ইনস্ক্রাইবড ইন এ সার্কেল। হোয়াট ইজ দ্য এরিয়া অফ সার্কেল? অর্থাৎ একটি বৃত্তস্থ বর্গের পরিসীমা যদি 8 সেন্টিমিটার হয়, তাহলে ওই বৃত্তটির ক্ষেত্রফল কত? একইভাবে আমরা একই সূত্রের সাহায্যেই এই অঙ্কটাও করতে পারবো। তো এটার উত্তর হবে খুব সহজেই, প্রশ্নটি দেখা মাত্রই জবাব দেওয়া সম্ভব। তো কিভাবে? যদি আমরা প্র্যাকটিস করি। তো আগে যে সূত্রটা আমরা দিয়েছি সেই সূত্রটার ব্যবহার এখানেও করব। তো সূত্রটা কি? বৃত্তস্থ বর্গের ক্ষেত্রফল এর সূত্র হইতেছে, যেমন যদি আমরা একটা বাহু এ ধরি, তাহলে ক্ষেত্রফলে a² হয়, এটা ইকুয়াল টু 2r²। এই সূত্রটা আমরা আগেও শিখেছি, বা এর আগের অঙ্কতেও আমরা ব্যবহার করেছি। ঠিক আছে? তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে দেয়া আছে পরিসীমা। তো পরিসীমা মানে কি? একটা বর্গের 4টে বাহুর সমষ্টি হইতেছে তার পরিসীমা, অর্থাৎ 4টে বাহুর মান হইতেছে 8। তো যেহেতু বর্গের প্রত্যেকটা বাহু সমান, কাজেই একটা বাহুর মান এখান থেকে বের করা যাবে যদি আমরা 4 দিয়ে ভাগ করি।
তো 8কে 4 দ্বারা ভাগ করলে একটা বাহু পাইতেছি আমরা 2 সেন্টিমিটার। ওকে, তো প্রশ্ন হচ্ছে বর্গের একটা বাহুর সূত্র কি? এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। তাহলে একটা বাহুর সূত্র কি হবে? তাহলে এই রুট স্কোয়ারটাকে কাটা দেওয়া হবে, শুধু একটা বাহু থাকবে। দুই সাইডে আমরা বর্গমূল করে দিলাম, স্কোয়ার রুট করলাম, তাহলে এইটা হবে √2 আর এখানে হবে r। ওকে, বৃত্তস্থ বর্গের একটা বাহুর মান হচ্ছে √2r। এই বৃত্তস্থ বর্গের ক্ষেত্রফলের সূত্র থেকে এটা আমরা নির্ণয় করতে পারি, এই সূত্রটাও। ওকে, তাহলে একটা বাহু যদি √2r হয়, তার মানে কি আমরা তো এক বাহুর পরিমাণ বের করেছি এই 8-এর থেকে 2, তাহলে এটা হচ্ছে 2, তাহলে √2r। তাহলে r এর মান আমরা খুব সহজে পেয়ে গেলাম। এই 2কে √2 দ্বারা ভাগ করব, 2 ভাগ √2। আমরা একটু ভেঙে ভেঙে করি। এই 2কে আমরা 2 বার √2 দ্বারা গুণ করলে 2 হয়, ঠিক আছে? অর্থাৎ √2, এটা কাটা দিলে হইতেছে √2। অর্থাৎ এই বৃত্তের ক্ষেত্রফল তাহলে কি? বৃত্তের ক্ষেত্রফল হইতেছে πr²। এটা তো আমরা জানি। তাহলে এইখানে এই পাই তো রয়ে গেল, আর এই r² মানে কি? √2 তার স্কোয়ার। √2 তার স্কোয়ার মানে কি? 2, তাহলে 2π। ওকে, তো এই বিষয়টা আমরা খুব সহজে করতে পারি, মনে মনেই করতে পারবো। কিভাবে মনে মনে করতে পারবো? ওই যে বললাম যে আমরা শুধু এইটা জানবো, এইটা প্রথমে জানবো, এই সূত্রটা, অর্থাৎ বৃত্তস্থ বর্গের ক্ষেত্রফলের সূত্র 2r²। ওকে, তারপরে একটা বাহুর মান আমরা জেনে নিলাম, একটা বাহুর মানের সূত্র এটা, একটা বাহুর মান সোজা এই সূত্রটা আমরা বসাবো, a = √2r, a = √2r, অর্থাৎ বর্গের বৃত্তস্থ বর্গের এক বাহু = √2r। তো এক বাহু যদি √2r হয়, এখানে এক বাহুর মান দেওয়া আছে 2, পরিসীমা দেওয়া আছে, পরিসীমার থেকে আমরা 4 দ্বারা ভাগ করলে এই 2 পেয়ে গেলাম, তাহলে 2 হচ্ছে √2r। তাহলে এখান থেকে মনে মনে আমরা r এর মান বের করতে পারবো। 2কে √2 দ্বারা ভাগ করলে হয় √2, তার মানে r এর মান √2, তাহলে r² এর মান 2, তাহলে πr², তাহলে r² 2 আর π, তাহলে 2π হয়ে গেল আমাদের এই বৃত্তটার ক্ষেত্রফল। তো এভাবে প্রত্যেকটা অঙ্কের উত্তর আমরা দিতে পারবো যদি এই বেসিকটা আমাদের ডেভেলপ হয়। তো আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। তো আশা রাখি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। একই সাথে আরেকটি অনুরোধ, তা আপনারা যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল বাটনটিতে চাপ দিয়ে রাখুন, যাতে করে সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমার ফেসবুক পেজ B.science স্কুলে লাইক ও ফলো করতে পারেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।